আবার রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় জানিয়ে দিচ্ছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। পড়েন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিৎকার করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন চমৎকার করে আয়াতের মধ্যে কত সুন্দর উপমা দিলেন। পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে, এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর যতগুলো জল আছে, জলগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আওয়াজ করে পড়েন, কি বানিয়ে দেওয়া হয়? কালি বানিয়ে দেওয়া হয়। আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে, সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, এরপরে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো, দিনের পর দিন শেষ হয়ে গেলেও আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা চমৎকার উদাহরণ দিলেন কোরআনের আয়াতের মধ্যে। আপনি আমি পৃথিবীতে কয়টা সমুদ্র দেখেছি? এখানে কেউ এমন আছেন যে সাগর দেখেছেন? আছেন কেউ? একজনও নাই যে সাগর দেখেছেন। আমরা কয়টা সাগর দেখেছি পৃথিবীর বুকে? কত বিশাল বিশাল সাগর! আটলান্টিক মহাসাগর নাম শুনছেন না সবাই? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আমাদের চট্টগ্রামে আছে বঙ্গোপসাগর, এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, ইংলিশে বলা হয়, বাংলাতে বলা হয় বঙ্গোপসাগর, আরব সাগর, ভূমধ্য সাগর, কত কত সাগর আল্লাহ তাআলা এই পৃথিবীতে দান করেছেন, পৃথিবীতে দিয়েছেন। এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলোকে, পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে কি গাছ কম আছে? আওয়াজ করে বলেন, গাছ কি পৃথিবীতে কম আছে? কত বিশাল বিশাল জঙ্গল! বাংলাদেশের অনেক জঙ্গল আছে যেগুলো আমরা দেখি নাই, আছে না নাই? সুন্দরবন বিশাল একটা জঙ্গল, কত গাছ আছে সেখানে।